কিন্তু আমার আল্লাহ এমন নয়। আমার আল্লাহকে বান্দা অন্যায় করার পরে যত ডাকবে আল্লাহ তত খুশি হবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য এখনো আমাদের সময় আছে, তওবার দরজা এখনো খোলা আছে। জীবনে যা গুনাহ করেছি আল্লাহ সব মাফ করে দিবে যদি আল্লাহকে ডাকতে পারি। আল্লাহকে যদি ডাকার মতন ডাকতে পারি, সব কিছু সব গুনাহ মাফ করে দিতে পারেন কে? আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আর নবী বলেন, সাহাবায়ে কেরামরা শুনে নাও, জেনে নাও, একজন হারানো, একজন উটের মালিক তার হারানো উটটা ফিরে পেলে যত খুশি হয়, এর থেকে হাজারো হাজার কোটি কোটি বেশি খুশি হয় একজন পাপিষ্ঠ গুনাহগার বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হন বেশি কে? আল্লাহ। বর্তমান আমাদের মধ্যে এমন একটি সময় চলছে, আমরা যেদিকে যাচ্ছি সেদিকে শুধু গুনাহ আর গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন যে আমার উম্মতের জামানায় এমন একটা সময় আসবে, হাতের উপরে আগুন রাখা সম্ভব হবে, ঈমান রাখা সম্ভব হবে না। আমরা মনে করছি আমাদের এই সময়টা বর্তমান ঠিক ওই রকম একটি সময় চলছে। একটু সবাই মিলে বলেন ঠিক কি না? কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি গুনাহ থেকে বেঁচে থাকার, এরপরও ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গুনাহ হয়ে যাচ্ছে একের পর এক। আমরা হাজারো চেষ্টা করার পরেও, এত তাওবা করছি, এত ফিরে আসার জন্য এত আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, এরপরেও কিন্তু আমরা এখান থেকে চলে গেলে আবার সেই কাজের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এরপরেও যেহেতু এখনো কিয়ামত শুরু হয়ে যায়নি, তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, তাই জীবনে বহুত তাওবা করছি, বহুত গুনাহ করছি, তারপরও এখনো আমাদের জন্য সুযোগ আছে, তাওবার দরজা এখনো খোলা আছে। দেখেন আমাদের জীবনে কত ভুল করেছি, কত অপরাধ করেছি। শুধু তাই নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই মানব জাতি যদি ভুল না করত, তাহলে এই জাতিটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন, ধ্বংস করে দিয়ে অন্য কোনো জাতি তৈরি করতেন। কেন? আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন যারা ভুল করার পরে, অন্যায় করার পরে যারা আল্লাহর কাছে ক্ষমা চান, ফিরে আসেন, আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হন যারা অন্যায় করে কিন্তু স্বীকার করে না। এটা তো শুধু আল্লাহ তাআলা নয়, এটা তো আমরা তো সাধারণ, আমাদের যে মেজাজ, আমাদের কাছেও যদি কেউ হাজারো বড় অন্যায় করে যদি বলে অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, আপনার মেজাজটা যদি 100% যদি খারাপ থাকে, এই ক্ষমা চাই বললে অন্তত এই 100% আর খারাপ থাকবে না, মনটা নরম হয়ে যায়। তো আমরা যদি সামান্য আমাদের মনের মধ্যে কতটুকু দয়া, কতটুকু মায়া, এতটুকু দয়া, এতটুকু মায়া থাকার কারণে যদি একজন অন্যায় করে, যদি ভুল করে, যদি ক্ষমা চাইলে যদি আমার আপনার মনটা নরম হয়ে যায়, আমার আপনার মনটা যদি গলে যায়, তাকে যদি বলি যাও ক্ষমা করে দিলাম, আমার আল্লাহর দয়ার কাছে, আল্লাহর মায়ের কাছে গোটা পৃথিবীর কোনো মানুষের দয়া মায়া হবে বলেন? কখনোই না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যদি সামান্য দয়ার মানুষ হয়ে যদি একজন অপরাধ করার পরে তোমার কাছে অপরাধ করেছে আবার যদি তোমার কাছে ক্ষমা চায়, তুমি যদি তাকে মাফ করে দাও, আমি আল্লাহ অসীম দয়ালু, আমি আল্লাহর রহমত যত বড়, আমার গোটা পৃথিবীর মধ্যে কোনো বান্দা আমার রহমতের থেকে বেশি গুনাহ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে কথাটা বুঝাইতে গিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, আল্লাহ তাআলার একজন বান্দা
একটা উট নিয়ে অনেক দীর্ঘ সফরে যাবে, অনেক দূরের রাস্তা সফরে যাওয়ার জন্য বের হয়েছে। তার উটের সঙ্গে সমস্ত মাল সামানাগুলা উটের সঙ্গে ঝোলানো আছে, বাঁধা আছে। এমনকি তার যেই কয়দিন সময় লাগবে, এই সময়ের যা খাবার লাগবে, খাবার পর্যন্ত উটের সঙ্গে রাখা আছে। এমন তো অবস্থায় আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যেতে শুরু করলেন মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যেতে যেতে যখন খুব ক্লান্তি, তার একটি ভাব হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। এমন তো অবস্থায় একটি ছায়াদার জায়গা দেখে আল্লাহর বান্দা থেমে গেলেন। এমনকি থেমে গাছের সাথে একটু হেলান দিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেল। কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে তাকিয়ে দেখে তার ওই যে সমস্ত মালসামানা খাবার সহ যে উটটা ছিল, সব আশপাশে সব আছে, কিন্তু উটটা নাই। উটটা হারিয়ে গিয়েছে। তার সর্বশেষ সম্বলটা ছিল উট। উট ছাড়া তো তিনি রাস্তার এদিকেও ভালো যেতে পারবে না, ওদিকেও তিনি আগাইতে পারবে না। তার জন্য বিপজ্জনক অবস্থা। ও সাহাবা کرامরা, বলো, তোমাদের কাছে ছোট্ট করে একটি প্রশ্ন করি। ওই ব্যক্তিটা চতুর্দিকে খুঁজে খুঁজে কোথাও তার উটটা পাই না। হঠাৎ করে এমন খুব পেরেশানি হয়ে পড়ে। পেরেশানির অবস্থায় খুঁজতে খুঁজতে, বলো তো সাহাবা کرامরা, ওই ব্যক্তিটা হঠাৎ করে যদি তার উটটা অনেক খোঁজাখুঁজির পরে যদি সামনে পেয়ে যায়, বলো তো তোমরা ওই উটের মালিক কতটুকু খুশি হওয়ার কথা? সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই ব্যক্তির থেকে মহা খুশি আর কেউ হওয়ার কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা کرامরা, একজন হারানো উটওয়ালা মালিক, যিনি তার হারানো যে উটটা হারিয়ে গিয়েছে, এই হারানো উটটা অনেক খোঁজাখুঁজির পরে উট যখন আবার ফিরে পেল, উটটা ফিরে পাওয়ার পরে ওই মালিক যতটা খুশি হয়েছে, ও সাহাবা کرامরা, তোমরা শুনে নাও, জেনে নাও, কোন একজন আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর গুনাহগার একজন বান্দা অথবা বান্দে গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে আল্লাহ থেকে বিমুখ হয়ে গিয়েছিল। কিন্তু ওই বান্দা যখন গুনাহর কথা স্মরণ করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, মালিক তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, সাহাবা کرامরা, শুনে নাও, জেনে নাও, একজন হারানো একজন উটের মালিক তার হারানো উটটা ফিরে পেলে যত খুশি হয়, এর থেকে হাজারো হাজার কোটি কোটি বেশি খুশি হয় একজন পাপিষ্ঠ গুনাহগার বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হন বেশি কে? আল্লাহ। আমার আপনার সাথে যদি কেউ অন্যায় করে, অন্যায় করার পরে একবার থেকে যদি দুইবার ডাকে, একবার থেকে দুইবার যদি আমার আপনার কাছে আসে, আমরা অনেক সময় অন্যায় করার এই ক্ষেত্রে এই জন্য ওই ব্যক্তির দিকে টার্গেট করে বলি, খবরদার আমার কাছে আসবা না, আমার সাথে কথাও বলবা না। কিন্তু আমার আল্লাহ এমন নয়। আমার আল্লাহকে বান্দা অন্যায় করার পরে যত ডাকবে আল্লাহ তত খুশি হবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য এখনো আমাদের সময় আছে, তওবার দরজা এখনো খোলা আছে। জীবনে যা গুনাহ করেছি আল্লাহ সব মাফ করে দিবে যদি আল্লাহকে ডাকতে পারি। আল্লাহকে যদি ডাকার মতন ডাকতে পারি, সব কিছু, সব গুনাহ মাফ করে দিতে পারেন কে? আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে রে, মা জননীর বুকে। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহ রে ডাকতে গেলে
এ আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন থাকার যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক।